আচ্ছা ভাইয়া, আপনার রিসেন্ট মোস্ট পপুলার ভাইরাল ভিডিওটা যে নষ্ট নারী আর নষ্ট তালা, যে উদাহরণটা আপনি দিলেন, আসলে নারীদেরকে এই নষ্ট তালার সাথে উদাহরণের যুক্তিটা আপনি কেন দিলেন? আসলে নষ্ট তালা নষ্ট নারী আমি নষ্ট নারীদের দিইনি। হ্যাঁ, আমি মানে চরিত্রবান নষ্ট যে নারী, শুধু নারীদের বলিনি, আমি নষ্ট নারীদের কথা বলেছি। যে নারী যারা তারা তো অবশ্যই ভালো। নষ্ট নারী এবং নষ্ট তালা কখনোই একটাতে আসক্ত না। যেমন নষ্ট তালা দেখেন আপনি যে কোনো চাবিতে খুলতে পারবেন, কিন্তু নষ্ট নারী যে সেও কিন্তু যে কোনো পুরুষে আসক্ত হইতে পারবে। আমরা দেখা যাবে ওই নষ্ট নারীকে মন থেকে খুব ভালোবাসবো, আমি তাকে ভালোবেসে যাবো, কষ্ট পাবো, সে আমাকে কষ্ট দেবে, তো আমার দিক দিয়ে 1% হলেও তাকে মানে ধরুন যে ঘৃণা করতে পারবো না, কারণ আমি তাকে ভালোবাসি। এখন সে তো আমাকে ভালোবাসে, সে নানা জায়গায় আসক্ত, নানা পুরুষে আসক্ত হচ্ছে। তো এই জন্যই বুঝাইছি যে নষ্ট তালা এবং নষ্ট নারী কখনোই এক পুরুষে আসক্ত হতে পারে না, আর কখনো পারবেও না। কারণ এর জন্য যে নষ্ট তালা 12 চাবিতে দিলেও খুলে যাবে, এবং নষ্ট যে নারী, সে নারী দেখা যাবে কি 12 জন তাকে অফার করলে বা 12 জন প্রপোজ করলে 12 জনের ভালোবাসায় সে আসক্ত হবে, বা তার চারিত্রিকের সমস্যার কারণে সে আসক্ত হয়ে যাবে। আমি এটা বুঝাইছি যে নষ্ট নারী এবং নষ্ট তালা কোনোটাই একটাতে আসক্ত বা একটার উপযোগ্য না। কারণ এর জন্য উপযোগ্য না যে মানুষ বারবার একটা মানুষকে ঠকাবে, বারবার মানুষের কাছে যাবে, বারবার ভালোবাসা প্রেম ভালোবাসা করবে। ভালোবাসা কিন্তু একটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের, একটা মানুষের জন্য অনেকগুলো মানুষের ভালোবাসা না। সো আমি এটাই বুঝাইছি যে একটা মানুষ একটা মানুষের ভালোবাসার যোগ্য পায় বা যোগ্যতা রাখে, কিন্তু যখনই 12 জনের কাছে যে ভালোবাসা আদান প্রদান করবে, তখন ওই মানুষের ভালোবাসাটা কিন্তু একটাতে হলো না। তো চাবিটাও নষ্ট তালা যখন 12 চাবিতে খুলে যাবে, তখন কিন্তু ওই তালাটা ভালো থাকে না, নষ্টতেই কিন্তু আমরা প্রাধান্য দিই যে ওই তালাটা নষ্ট। এটাই আমি বুঝাইছি যে নষ্ট তালা এবং নষ্ট নারী এক পুরুষের জন্য বা এক চাবির জন্য তালা যোগ্য না, এবং এক পুরুষের জন্য নারীটা যোগ্য না। এটাই আমি বুঝাইছি যে নারীদেরকে বলা হয় না, কারণ নারীদেরকে আমি বলতে পারি না, কারণ সব নারী এক না। কিছু কিছু নারী আছে যারা 12 পুরুষ আসক্ত থাকে। যেমন আমার মানুষটার কথা বলি, যদি আপনার ভালোবাসার মানুষটার কথা বলি, যে আপনাকে স্বার্থের জন্য ঠকাইছে বা অন্য পুরুষে আসক্ত হয়েছে, সেই মানুষটার কথা বলি। দেখেন, ভালোবাসার মানুষটিকে সুন্দর করে ভালোবাসার জন্য ভালোবেসে হয়তো তাকে রাখতে চাই, যখনই শুনি যে অন্য পুরুষে আসক্ত হয়েছে, তখন কিন্তু ওই ভালোবাসাটা থাকে না। এই যে বুকের পাঁজর না, মানে ছেলেদের এই পাঁজরে কিন্তু ওই ভালোবাসার মানুষটা কিন্তু খুব যত্নে থাকে, জানেন? হয়তো আপনি ছেলে হলে বুঝতে পারতেন যে আসলে ভালোবাসার মানুষটা বুকের পাঁজরে রাখা কতটা কষ্ট, এবং কতটা কষ্ট লাগে যখন ছেড়ে চলে যায়। এই পাঁজরটা বারবার তার কথা মনে করিয়ে দেয় যে আমি তাকে ভালোবেসে ঠকেছি। তো এই জন্যই বলেছি যে নষ্ট তালা এবং নষ্ট নারী কখনোই একটাতে যোগ্য থাকে না, আর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেও না। কারণ আমার মতো অনেক পুরুষ আছে, অনেক ছেলেরা আছে যারা ওই মানুষটাকে ভালোবেসে কষ্ট পেয়েছে, যে মানুষটা 12 জনের প্রতি আসক্ত, তবু আমরা তাদেরকে ভালোবেসে গেছি, যদি ভালো করতে পারি তবুও পারিনি, দিন শেষে কষ্ট পেয়েছি, তার জন্য কষ্ট ছাড়া কিছুই পাইনি। এই জন্য নষ্ট তালা নষ্ট নারীর পিছে ছুটা বা নষ্ট তালা দিয়ে কিছু যত্ন করে আটকে রাখা বোকামি ছাড়া কিছু না। দ্যাটস ইট, আমি আপু এটাই বুঝাইছি। আর ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, এটার জন্য অনেক ধন্যবাদ আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে, যারা আমাকে পছন্দ করেন তাদেরকে। আপনাদের ভালোবাসা না পেলে আমি আজ এখানে কোনোভাবে আসতে পারতাম না। দ্যাটস ইট আপু। থ্যাংক ইউ ভাইয়া।